ওয়েলকাম ভিউয়ার্স। গত ক্লাসে আমরা টেন্স সম্পর্কে জানছি, আজকে আমরা টেন্স সম্পর্কে জানবো। টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্সকে ইংলিশ গ্রামারের মা বলা হয়। সো টেন্স জানতে গেলে পারসন প্লাস অক্সিলারি ভার্ব এবং কেসটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অক্সিলারি ভার্ব প্লাস কেস ছাড়া আমরা টেন্সটা ভালোভাবে জানতে পারবো না। এই জন্য টেন্স জানার আগে আমাদের কেস প্লাস অক্সিলারি ভার্বটা মুখস্থ করে নিতে হবে। ওকে, টেন্স অর্থ কাল বা সময়। ক্রিয়ার ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে, এটা আমরা সবাই জানি। বা কর্তার কাজ সম্পূর্ণ হওয়ার যে সময়টা থাকে বা পিরিয়ডটা থাকে, এই পিরিয়ড বা সময়টাকেই বলা হয় টেন্স। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে রাবি গোজ টু স্কুল এভরিডে। এখানে যে রাবি গোজ টু স্কুল এভরিডে, রাবি প্রতিদিন স্কুলে যায়, তো এটা একটা হচ্ছে সময় বোঝাচ্ছে যে বর্তমান সময়। এরপর রাবি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রাবি গতকাল স্কুলে গিয়েছিল, এটা একটা কাল বোঝাচ্ছে, এটা হচ্ছে অতীতের কাল, অতীতের সময় বোঝাচ্ছে। রাবি উইল গো টু স্কুল টুমোরো, রাবি আগামীকাল স্কুলে যাবে, এটা দ্বারা বোঝাচ্ছে ভবিষ্যতে, অর্থাৎ সে ভবিষ্যতে স্কুলে যাবে বা হচ্ছে আগামীকাল স্কুলে যাবে, এটা বোঝাচ্ছে। আগামীকাল নাও যেতে পারে, তো এটা হচ্ছে ভবিষ্যতের একটা সময় বোঝাচ্ছে। এই হলো টেন্সের সংজ্ঞা এবং হচ্ছে এক্সাম্পল আপনারা জানলেন। এরপরে টেন্সের প্রকার, টেন্স কত প্রকার এটি সম্পর্কে আমরা জানবো। আসলে টেন্স প্রথমত বা প্রধানত তিন প্রকার, এটা আমাদের সবারই জানা, তারপর আবারও আলোচনা করতেছি। আর টেন্সের যে বানানটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে ব্যতিক্রম বানান লিখে ফেলি। যেমন এখানে আছে TENSE টেন্স, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা অনেক স্টুডেন্ট আছে যারা আমরা এটা ভুল করে ফেলি, SE জায়গায় CE দিয়ে থাকি। এটা কিন্তু অবশ্যই SE হবে, TENSE টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার। এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর পাস্ট টেন্স এবং তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। সো প্রেজেন্ট বানানটা একটু দেখে নেবেন, প্রেজেন্ট ফার্স্ট, কিন্তু ফিউচারে গেলে দেখা গেছে অনেকেই ফুচুরি উচ্চারণ করে ফেলে। আসলে এটা কিন্তু উচ্চারণ ফুটিরি নয়, এটা উচ্চারণ হবে পাস্ট টেন্স, সরি ফিউচার টেন্স। সো ফিউচার, FUTURE, ফিউচার, এটা কিন্তু আবার ফুটিরি নয়। নেক্সট, এই যে তিন প্রকার টেন্স রয়েছে, এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেকটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। এই চার প্রকার খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না জানলেই নয়। সো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে প্রেজেন্ট টেন্স যেটা আছে চার প্রকার। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটু খেয়াল করবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট বানানটা একটু দেখে নেবেন, INDEFINITE, ইনডেফিনিট। যদি আমরা সংক্ষেপে ধীরে ধীরে যদি উচ্চারণ করি তাহলে হবে ইনডেফিনিট। এরপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, PER, পার, FECT, পারফেক্ট। এরপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এরপরে ঠিক ফার্স্টও একই অবস্থা, পাস্ট টেন্স ঠিক চার ভাগে বিভক্ত। এক নম্বরে পাস্ট ইনডেফিনিট, দুই নম্বরে পাস্ট কন্টিনিউয়াস, তিন নম্বরে পাস্ট পারফেক্ট, চার নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক ফিউচার টেন্স, ফিউচার টেন্স একই অবস্থা, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে মূলত টেন্স। টোটালি যদি আমরা হিসাব করি তাহলে টেন্সকে 12টা ভাগে বিভক্ত করা হয়েছে। সো এই যে উচ্চারণগুলো খুবই ইম্পর্টেন্ট। ইনডেফিনিট, 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 কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস,
পারফেক্ট, 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 তো পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে উচ্চারণগুলো একটু ভালো করে শুনে তারপর বলার চেষ্টা করবেন আপনারা। প্লাস আপনারা চেষ্টা করবেন খাতার মধ্যে এগুলো লেখার জন্য, কারণ যত লিখবেন তত এটা বানান প্লাস উচ্চারণগুলো সহজ হয়ে আসবে। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। তো এইটার পরে আমরা ইনশাল্লাহ প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা পরের ভিডিওতে এটা পাবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।